এখন রজব শাবান সামনে তারাবি আসতেছে, তারাবি আসলে আবার শুরু হয়ে যাবে আরেক কাহিনী। সেটা কি? আহলে হাদিসরা এরা এত বেয়াদব, এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি বলে। নাউজুবিল্লাহ। আমি আমার জীবনে কোন আহলে হাদিস আলেমকে এবং কোন আহলে হাদিস যারা সাধারণ জনগণ কোয়াবান মানুষ তাদেরকে কখনোই কোন সাহাবীকে বেদাতি বলতে শুনি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বেদাতি বলা তো প্রশ্নই আসে না। কারণটা কি? তারা এই কথা কেন বলে? কারণ আমরা ৫ রাকাত পড়ি, ২০ রাকাত তার জামাতের সাথে করি না। ২০ রাকাত জায়েজ, কেউ যদি পড়তে চায় নফল হিসেবে পড়তে পারে, ২০, ৪০, ৩৬ যত খুশি পড়তে পারে। তাদের বক্তব্য হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? তিনি ২০ রাকাত তারাবি জামাতের সাথে চালু করেছেন। আর ২০ রাকাত তারাবি উনি চালু করেছেন, কিন্তু এর বিপরীতে এই লামাযাবিরা, এই আহলে হাদিসরা, ইহুদির দালাল, ইসরাইলের দালাল যা কিছু বলে ওরা আরকি, এরা কি করে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলে এবং ২০ রাকাতের তারাবিকে তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এক্কেবারে বাস্তবতাহীন একটা বক্তব্য। কোনোভাবেই এটা আমাদের সাথে মিলে না। আমরা কোনোভাবেই এই কথা বলি না। এখন ফেসবুকের কোন ছেলে যদি বলে থাকে, কোন ছেলে না বুঝে যদি কিছু উল্টাপাল্টা কথা বলে থাকে, ওরা ওই পয়েন্টটাকে নিবে, নিয়ে সমস্ত আহলে হাদিস বড় বড় আলেমদের উপরে চাপাই দিবে যে এরা এইভাবে কথাবার্তা বলে। আসলে এটা ঠিক নয়। এভাবে অপবাদ দেওয়া থেকে আমাদের কি হতে হবে? বিরত হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই ২০ রাকাত তারাবি চালু করেন নাই। একটা সহিহ সনদও নেই। একটা সহিহ রিওয়ায়াতও নেই। এটা নিয়ে আমাদের আহলে হাদিসের সাথে তাদের ডিবেটও হয়েছে। শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রিওয়ায়াতগুলি, এটা নিয়ে গত বছর একটা ডিবেট হয়েছে, আপনারা দেখেছেন। একটাও সহিহ রিওয়ায়াত দেখাতে পারে নাই যেখানে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাত তারাবি চালু করেছিলেন। তিনি জামাত সহকারে তারাবি চালু করেছিলেন, কিন্তু ২০ রাকাত তিনি চালু করেন নাই। ১ নম্বর পয়েন্ট। ২ নাম্বার, আমরা কখনোই তাকে বেদাতি কোন রকম কথাবার্তা বলি না, এবং আমাদের আকীদা কোন ব্যক্তি যদি কোন সাহাবীকে বেদাতি বলে, কোন সাহাবীর ব্যাপারে যদি বাজে কথা বলে, তাহলে সে কুফরি করবে, তার ঈমান চলে যাবে। সাহাবীদের ব্যাপারে কোন নেগেটিভ মন্তব্য করা, এটা আমাদের আহলুল হাদিসদের আকীদা নয়। শুধু তাই না, বাকি ৪ মাযহাবের বড় বড় ইমামদের আকীদা এটা। সাহাবীদের ব্যাপারে কোন রকম নেগেটিভ আজে বাজে মন্তব্য করা যাবে না। রাহমাতুল্লাহ।